আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনার? সবার সবার অনেক ভালো আছেন। তো আমার হাতে যে 12 ভোল্ট ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আপনাদের একটি অ্যাডাপ্টার তৈরি করে দেখাবো। এটি 3 মিলি এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। এখানে আপনারা যে 2 লাল ওয়্যার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এসি ইনপুট। এটি 220 ভোল্ট এসি ইনপুট এবং এই 220 ভোল্ট থেকে আমাদের 12 ভোল্ট আউটপুট দিবে। এখানে আমাদের যে দুটো নীল তার দেখতে পাচ্ছেন বা নীল কেবল দেখতে পাচ্ছেন, এই দুটো নীল কেবল হচ্ছে আমরা যে প্লাস মানে ডিসি প্লাস যেটা, এবং মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইনাস বা ঋণাত্মক প্রান্ত। তো এই দুটো তার আমরা যেটা দুটো তার দিয়ে 12 ভোল্ট বেরোবে। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে টায়ার নেবো দুটো। টায়ার দিয়ে আমরা দুটো যে সাদা প্রান্ত আছে, এই দুটো সাদা প্রান্তকে একসাথে জুড়ে দেবো। এমনভাবে জুড়ে দেবো যাতে এটা সহজে খুলে না যায় এবং এটা আমাদের সোল্ডারিং করতে যায় সুবিধা হয় এমনভাবে জুড়বো। তো এটা আমরা জুড়ে দিলাম এবং সুন্দরভাবে জুড়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে জুড়লাম। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা ক্যাপাসিটার নেব। আমরা এখানে যে ক্যাপাসিটারটি ইউজ করেছি এটা হচ্ছে যে 25 ভোল্ট যেটা আরকি। 12 ভোল্ট টু 25 ভোল্ট, যেহেতু আমাদের এটা 12 ভোল্টের পর যদি এটা 25 ভোল্ট আউটপুট দিতে পারে, সেহেতু আমরা 25 ভোল্টের একটা অ্যাডাপ্টার মানে ক্যাপাসিটর নিয়েছি। এই ক্যাপাসিটরের সাথে আমরা যেটা করবো, ডায়োডের যে দুটো প্রান্ত জোড়া লাগিয়েছিলাম আমরা, সেই দুটো প্রান্ত আমরা হচ্ছে ক্যাপাসিটরের প্লাস মানে যে প্লাস ইয়েটা আছে, প্লাস প্রান্ত যেটা আছে সেটার সাথে মানে পজিটিভ প্রান্ত যেটা, সেটার সাথে আমরা যুক্ত করে দেবো। তো যুক্ত করার জন্য যেহেতু আমরা ডায়োডের ইয়েটা ছোটো, ওই জন্য আমরা একটা ওয়্যার ইউজ করতেছি ছোটো। সেই ওয়্যার দিয়ে আমরা মাইনাস দিয়ে বাদ দিয়ে আমরা প্লাসের সাথে যুক্ত করবো। দেখতে পাচ্ছেন আমরা প্লাসের সাথে সুন্দরভাবে যুক্ত করতেছি। আমরা এখানে সোল্ডারিং আয়রন করছি। আমার এখানে সোল্ডারিং আয়রন না থাকলে আপনারা দোকান থেকে যে করে নিতে পারেন। তো আমরা সোল্ডারিং করে নিলাম এবং আমাদের কাছে যে টায়ারটা ছিল, যেটা আমরা টায়ারটি জোড়া লাগিয়েছিলাম দুটো একসাথে, সেটাকে আমরা ওই তারের সাথে একই প্রান্তে জোড়া লাগিয়ে দেবো। দুটো সুন্দরভাবে জোড়া লাগাই দিবেন যাতে কোনোভাবে মিস্টেক না হয়, কারণ যদি কাজ করার সময় যদি খুলে যায় তাহলে একটা দুর্ঘটনার শিকার হতে পারেন আপনারা। এটা সাবধানের সাথে করবেন এবং খুব ভালো করে করবেন যাতে কোনো সমস্যা না হয়। তারপরে যে আমার ডায়োডের দুটো প্রান্ত দেখতে পাচ্ছেন, যে ডায়োডের দুটো প্রান্ত আছে, এই দুটো হচ্ছে পজিটিভ। এখানে আবার এই নীল যে দুটো প্রান্ত আছে, এই যে কোনো দুটো আপনারা দিতে পারেন, যেকোনো দুটাতে। এখানে কোনো সমস্যা নাই, কারণ দুটোই পজিটিভ। ডায়োডের দুটোই পজিটিভ, এই নীল দুটো পজিটিভ, কোনো সমস্যা হবে না। তো আমরা এই ইয়ারটি আমরা যুক্ত করে দেবো সোল্ডারিং আয়রনের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রনের সাহায্যে দুটো প্রান্তকে আমরা জুড়ে দিচ্ছি ডায়োডের সাথে। আমরা ১ম এ একটা লাগিয়ে নিলাম এবং তারপরে আরেকটা লাগিয়ে দেবো। আগে স্লো করে লাগিয়ে নিবেন আপনারা, যাতে কোনো প্রকার সমস্যা না হয় ওখানে। এগুলো আপনি করে রাখছি, এগুলো কারেন্টের জিনিস সেহেতু আপনারা একটু সাবধানের সাথে কাজ করবেন, যাতে কোনো প্রকার সমস্যা না হয় পরবর্তীতে। তো আমরা যেহেতু দুটো তার লাগিয়ে নিচ্ছি এবং সেটা আমাদের যেটা এখন যেটা মানে যে তারটি ফাঁকা আছে সেটি হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ যে তারটি ফাঁকা আছে। নেগেটিভ তার ছোটো থাকার কারণে আমরা একটু তার দিয়ে জোড়া লাগিয়ে একটু বড় করে নিচ্ছি। যাতে ক্যাপাসিটর পর্যন্ত পৌঁছে যায়, যেহেতু ক্যাপাসিটর অনেকটা দূরে হয়ে গেছে। তো আমরা এখানে একটু সোল্ডারিং দিয়ে সোল্ডার করে দিচ্ছি, যাতে কোনো প্রকার খুলে বা যাওয়ার সমস্যা না হয়। তো আমরা সোল্ডারিং করে দিলাম। সোল্ডারিং করে দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্যাপাসিটরের যে মাইনাস প্রান্ত আছে, মানে সেটার সাথে আমরা যুক্ত করে দিব। তো মাইনাস প্রান্তের সাথে আমরা যুক্ত করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি যে আমাদের সেটআপটা অনেকটা এমন লাগছে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে যেটা আমরা সোল্ডারিং দুটো মানে দুটো একসাথে জোড়া লাগিয়েছিলাম ছোটো, তার কারণে একটু টেপ মেরে দিব যাতে প্লাস মাইনাস এক জায়গায় না হয়। তা যদি একটা জায়গায় হয় তাহলে একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো আমরা দুটোকে টেপ মেরে নিলাম। টেপ মেরে নেওয়ার পর আমরা দুটো কেবল নিব। এটা হচ্ছে আমাদের যে আউটপুট যেটা থাকছে সেটা, আউটপুট যেটা থাকবে সেটা, সেই আউটপুটটা বের করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্যাপাসিটরে যে মাইনাসটা প্রান্ত আছে সেখান থেকে মাইনাস এবং প্লাস প্রান্তের সাথে প্লাস প্রান্ত, যেখানে লাল যে তারটা আছে সেটা হচ্ছে প্লাস, মানে যে আমরা ডায়োডের সাথে যেটা সংযুক্ত করেছি সেটা প্লাস। এই জন্য আমরা লাল তারটা আমরা প্লাসের সাথে সংযুক্ত করে দিচ্ছি এবং আমরা যে সাদা তারটা আমরা সংযুক্ত করে দিচ্ছি হচ্ছে ঋণাত্মক মানে নেগেটিভ প্রান্তের সাথে। তো নেগেটিভ প্রান্তের সাথে আমরা তারটি যোগযোগ করে দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু ফাস্ট করে সামনের দিকে সোজা করে নিলাম, কারণ তারটা একটু পিছন দিকে চলে যাচ্ছে। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা ওয়্যার নেবো, যাতে আমরা এসি ইনপুট দিতে পারি। এসি ইনপুট দেওয়ার জন্য আমরা এখানে দুটো প্রান্তের সাথে দুটো তার, যেকোনো দুটো প্রান্ত লাগিয়ে দিলে, কারণ এখানে আপনারা জানেন যে এসি বিদ্যুতে কোনো প্লাস মাইনাস হয় না। তো এখানে এটা করার পর আমরা জোড়া লাগানোর পরে এখানে একটু আমরা সোল্ডারিং করে দিচ্ছি যাতে পরবর্তীতে খুলে না যায়। তো দুটাতে সোল্ডারিং করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দুটোতে একটু টেপ মেরে নেব, যাতে আর আর কোনো সমস্যা সৃষ্টি না হয় দুটো প্রান্ত থেকে। তো আমরা দুটো প্রান্ততে আমরা সুন্দরভাবে টেপ মেরে নেব, আপনারা সুন্দরভাবে টেপ মেরে নেবেন যাতে কোনো দুর্ঘটনা না হয়।
আমরা দুটো প্রান্তের সাথে সুন্দরভাবে টেপ মেরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা দুটো প্রান্তের সাথে খুব সুন্দরভাবে টেপ মেরে নিলাম। আপনারাও সুন্দরভাবে টেপ মেরে নেবেন যাতে কোনো দুর্ঘটনা না হয়। তো আমরা টেপ মেরে নেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সেটআপটা অনেকটা এমন আছে এবং আমাদের এখানে আমরা যে ইনপুট দিব সেখানে আমাদের যেহেতু আম ইনপুট দেওয়ার জন্য একটা দরকার হয়। 2 পিনের দরকার হয়। সেই 2 পিনটা আমাদের কাছে না থাকার কারণে আমি দেখতে পাচ্ছি না। এরপর আমরা লাইন দিলাম। লাইন দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন যে কত ভোল্ট আছে। আমাদের বলেছিলাম যে এটা 25 ভোল্ট হবে যেহেতু আমরা ২ টা যোগ করেছি। দেখা যাক কত ভোল্ট আসে আরকি। তো আমরা এখানে ডিসি ভোল্টে ডিসিতে করে দিলাম। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাস প্রান্তের সাথে প্লাস প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত। দেখতে পাচ্ছেন এখানে 25.5 ভোল্টেজ দেখাচ্ছে। তো এখানে 25.5 ভোল্টেজ দেখাচ্ছে। এইজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে অ্যাম কন্ট্রোলারটা আছে মানে ডিসি যে কন্ট্রোলার এটা ইউজ করতে পারেন আপনারা। যাতে আপনারা ভোল্ট যখন যেটা প্রয়োজন এখানে মিটার আছে সে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যে কখন কতটা প্রয়োজন ভোল্ট। তো এটা নিয়ন্ত্রণ করতে পারেন আপনারা। এখন আমরা এখন মোটর একটা চালিয়ে দেখেছি। এটা আবার 12 ভোল্ট মোটর। 12 ভোল্ট মোটর 25 ভোল্ট দিলে কোনো সমস্যা হয় না। কারণ মোটরে এটা অনেক হাই ভোল্টেজ মোটর। ভোল্ট যত বেশি দিবেন তত গতি থেকে ঘুরবে এটা। তো এখন আমরা যদি লাইন দিই তখন দেখতে পাচ্ছেন মোটরটি সুন্দরভাবে ঘুরবে। যেহেতু মোটরটি 12 ভোল্টের মোটর সেহেতু আমি একটু তারের সাথে একটা রেজিস্টর ইউজ করেছি। রেজিস্টরটা ইউজ করার কারণ হচ্ছে আমাদের মোটর যাতে কোনো সমস্যা না হয়। আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। এখানে কোনো বাধ্যকতা নাই আপনাদের। আপনারা চাইলে একটা মোটর যদি 12 ভোল্টের মোটর ঘোরাতে চান তাহলে ইজিলি ডাইরেক্ট ঘোরাতে পারেন। সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের যে আমরা অ্যাডাপ্টারটা বানিয়েছি এটা ডাইরেক্ট আমরা মোটরের সাথে কানেকশন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঘুরছে, অনেক স্পিডে ঘুরছে, আমি ধরতে পারছিলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর হচ্ছে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। এই নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।